ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি দুটো জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আর পৃথিবীর মধ্যে যাহা কিছু দিয়েছি তোমাদের খায়া বক্ষণ করে আমাকে ডাকার জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহকে যদি ডাকতে হয়, আল্লাহর হাবিব বলেন তলাবুল কাসবি হালালুম ফরিদাতুম বাদাল ফরিদা, নামাজ যেভাবে ফরজ, হালাল রিজিক অর্জন করো ফরজ। আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে নেককারদের জন্য এগুলা সব দিয়েছে, কিন্তু বর্তমানে নেককাররা ভোগ করতে পারে না, ঠিক কিনা? পারে? এই আসমান জমিন কাদের জন্য? কাফের মুশরিকের জন্য নাকি? বেনামাজের জন্য নাকি? বেরোজগারের জন্য নাকি? নাফরমানের জন্য নাকি? না না না, ও মুসলমান জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যাহা কিছু দিয়েছে, পৃথিবীর মধ্যে যাহা কিছু মাছ, শাক সবজি যা কিছু খাওয়ার মতো আছে গরু ছাগল থেকে দিয়ে, সবগুলো একমাত্র ঈমানদাররা খাইয়া যাতে ঈমানদার আল্লাহকে ডাকতে পারে, সেই জন্য আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم تو बार शोभा कर सका है तो इम्तिहा हमारा, सो बार कर सका है तो इम्तिहा हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, बांग्लादेश हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सर्वसर कौल गलत और सभी काम गलत, सर्वसर कौल गलत और सभी काम गलत। रात गलत, दिन गलत, सुबह गलत, शाम गलत। रात गलत, दिन गलत, सुबह गलत, शाम गलत। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ফিতনা ফাসাদের যুগে অনেক ভয়াবহ দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপদে রেখে মুহররমের চতুর্থ জুমায় আসার বসার বয়ান শোনার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেকগুলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। নবী রাসূলদের আবার উম্মত ছিল,
আবার আমাদের সবাইকে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিন ওদেরকে সৃষ্টি করেছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে নিজের আবেগে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? অথচ আমাদের বিষয়ে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিল, ওরা বলছিল এরা দুনিয়াতে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। আর ওরা বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার কি তাসবিহ জপি, আপনার পবিত্রতা বয়ান করি, ঠিক না? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে ইবাদতের জন্য আল্লাহ পাক মগ্ন করে দিয়েছে, ওরা কিয়ামত পর্যন্ত ওই ইবাদতের তাসবিহের মধ্যে কি আছে? লিপ্ত আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে দয়া করে বানাইছেন, যার কারণে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সবচাইতে সম্মানী করে বানাইছি বনি আদমকে, অর্থাৎ আদমের সন্তানকে, আদম জাতিকে, মানব জাতিকে। ভালো তো বুঝেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বানাইছে। আবার আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর দোস্ত, পেয়ারা হাবিব, ঠিক না? বলেন পেয়ারা হাবিব। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ স্বয়ং পাগল। কে পাগল? এই পাগলওয়ালা নবীর জন্য বানাইছে আমাদের উম্মত হিসাবে, ঠিক না? তাহলে আমাদের নবীর সম্মানী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহর হাবিব বলেন আনা আখিরুল আম্বিয়া ও আনতুম আখিরুল উমাম, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আর তোমরা হলা সর্বশেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত আসবে না। ভালো মতো বুঝেন। তাহলে আমরা হলাম আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ পাক বলেন, এগুলো আমার কোনো কথা নয়, আমি কোরআন হাদিস যে কথা বলবো, হয়তো এই কথা বলতে গিয়ে আমাদের সরকার প্রধান থেকে নিয়ে একদম সরকারি যত নিচের বাহিনী আছে এদের সবার গায়ে লাগতে পারে। আবার দুনিয়ার মধ্যে যারা ওই সমস্ত কাজে লিপ্ত আছে ওদেরও শৈলী পড়তে পারে, কিছু করার নাই। তাহলে কোরআনের আলোচনা বাদ দিতে হবে, কোরআন মানা যাবে না। কি মানা যাবে না? তাহলে কোরআন অনুযায়ী আমাদের অবশ্যই হালাল হারাম বুঝাই দিতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছে কেন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে পৃথক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন, ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সম্মানী করে আমাদেরকে বানাইলেন ফেরেশতার চেয়ে মানুষ দামি। বলেন ফেরেশতার চেয়ে মানুষ দামি। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছে। কোরআন কার কথা? দেখেন কোরআনের মধ্যে লেখা থাকে কালামুল্লাহ। কি লেখা থাকে ভাই? কোরআন শরীফ লেখে, আবার অনেকে কি কালামুল্লাহ, আল্লাহর কালাম। আবার কোরআনকে বলতে হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ। কোরআনকে কোনো বই বলা যাবে না। বলেন এটা কি বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, সমাজ বই, বিজ্ঞান বই? না, এগুলো তো সব রাস্তাঘাটে পড়ে থাকে, নালায় পড়ে থাকে, ডাস্টবিনে পড়ে থাকে, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআন
কোথা থেকে? মানব জাতির সিনায় সিনায়, মাথার উপরে, পায়ের নিচে নয়, মাথার উপরে, ঠিক কিনা? পায়ের নিচে যারা রাখবে এদের ইমানে নাই, কি নাই? আছে কাফের মুশরিক যারা, এরাই কোরআনকে লাথি দেয়, পা দেয়। কোনো মুসলমান যে জানে কোরআন সম্পর্কে অভিজ্ঞতা আছে, ছোট বাচ্চা যারা, এরা কখনো কোরআনকে লাথি মারা তো দূর কথা, পায়ের নিচে দেওয়া তো দূর কথা, বিনা উজু ধরবে না, ঠিক কিনা? কিসেরা বিনা উজু কি ছুবে না, ধরবে না। কোরআনকে সুন্দরভাবে ঘরের মধ্যে সাজায় রাখ। এই যে আমি যেখানে বসছি এখানে ফা লাগছে বিদায় আমার এখানে কোরআন রাখা হয় না, হয়েছে রাখা? আমি একটা কুটবা রাখছি, এটার উপরে কিন্তু নিচে আর একটা বই আছে, আছে কিনা? কেন এখানে কোরআন আয়াত আছে, ফা লাগানো, ভালো মতো বুঝেন। তাহলে আল্লাহর কালাম, এখানে কোনো মিথ্যা নাই। আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ যেখানের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহর অবকাশ নেই, লা রাইবা ফি। অথচ দুনিয়ার মধ্যে অনেকগুলা গ্রন্থ আছে, বই আছে, এখানে লেখকরা লিখে থাকে, যদি আমার বই লেখার মধ্যে কোনো সমস্যা থাকে, ভুল ত্রুটি থাকে, আমাকে বলে দিয়েন। পরবর্তীতে আমি সংস্কারের মধ্যে যখন আমি আবার যখন কি এটাকে একটু বাড়াবো অথবা নতুনভাবে ছাপাবো, তখন আমি এটাকে পরিবর্তন করে দেবো, বলে কিনা? কিন্তু আল্লাহর কালাম, আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন শরীফ এটা এমন একটা গ্রন্থ যেখানে কোনো কি নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানী করে বানাইছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেন কারা বানাইছে? কথা বলেন, মানব জাতিকে, আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছে। আমাদের চেয়ে সুন্দর চাঁদ এবং সূর্য হবে না। বলেন আমাদের চেয়ে সুন্দর চাঁদ এবং সূর্য কি হবে না। जैसे सूरत वैसे सीरत मिसले यूसुफ है जमाल, क्या करो तारीफ तेरा सौ जमाल सौ कमाल। সামান্য দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য, বুঝলেন না? ওনার সৌন্দর্য দেখে জুলাইহা তো পাগল হয়েছে। জুলাইহাকে যখন সবাই তিরস্কার করতেছে, ওনাকে যখন বিভিন্নভাবে যখন হয়রানি করতেছে, লজ্জা দিচ্ছে, তখন বলছে ঠিক আছে, আমাকে তোমরা এরকম বলছো, তোমাদের সামনে যদি ইউসুফকে রাখা হয় তোমাদের কি অবস্থা দেখি। সংখ্যা বলছে ওয়ালাকাদ হাম্মাত বিহা ওয়া হাম্মা বিহি। লম্বা ইতিহাস, কিভাবে কিনলো, কোথায় গেল, আবার কিভাবে জুলাইহার ঘরে আসলো, তাই না? ওগুলো বলতে গেলে আসল কথা বলা যাবে না। তাহলে পরে কি করা হলো, ওনাকে যেহেতু বারবার এই কথা বলেছে, অনেকগুলো মহিলাদেরকে দাওয়াত দিয়ে মিশরের মধ্যে আনা হলো। সাথে একটা চাকু, এক একটা আপেল দেওয়া হলো। কি দেওয়া হলো? আপেল কাটতে গিয়ে এদের আঙ্গুল কাটে ফেলছে, কোনো খবর নাই, ইউসুফের দিকে তাকিয়ে আছে। কি আছে বুঝছেন ঘটনা? তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে মানব জাতিকে কি সুন্দর করে বানাইছে, একটা মিসাল দিলাম। এরপর আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও তো মানুষ নাকি? আল্লাহ রাসূল কি ফেরেশতা না মানুষ? ভালো মতো বুঝিয়েন। আল্লাহ কি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন আপনি হলেন মানুষ, আমাদের মতো মানুষ, তবে উনি হলেন মহামানব। উনি হলেন মহামানব, এর চেয়ে শ্রেষ্ঠ মানব আর কেউ নেই।
তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। কবি বলেছেন, চাঁদ মে দাগ হ্যাঁ মদনী কি চেহারা সব হ্যাঁ, साद से तुशबी लगाना ये कैसा शान है, चाँद में तो दाग है मदनी की চেহারা सब है। তাহলে চাঁদের সাথে আমাদের নবীর চেহারাকে তুলনা দেওয়া যাবে? চাঁদের মধ্যে দাগ আছে, মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে দাগ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর করে বানাইলেন, দুটা গুণ দিলেন। এরপর আসেন মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি দুটো জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আর পৃথিবীর মধ্যে যাহা কিছু দিয়েছি তোমাদের খায়া বক্ষণ করে আমাকে ডাকার জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহকে যদি ডাকতে হয়, আল্লাহর হাবিব বলেন, তলাবুল কাসবি হালালুম ফরিদাতুম বাদাল ফরিদা, নামাজ যেভাবে ফরজ, হালাল রিজিক অর্জন করো ফরজ। আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে নেককারদের জন্য এগুলা সব দিয়েছে, কিন্তু বর্তমানে নেককাররা ভোগ করতে পারে না, ঠিক কিনা? পারে? এই আসমান জমিন কাদের জন্য? কাফের মুশরিকের জন্য নাকি? বেনামাজের জন্য নাকি? বেরোজগারের জন্য নাকি? নাফরমানের জন্য নাকি? না না না, ও মুসলমান জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যাহা কিছু দিয়েছে, পৃথিবীর মধ্যে যাহা কিছু মাছ, শাক, সবজি, যা কিছু খাওয়ার মতো আছে গরু ছাগল থেকে দিয়ে, সবগুলো একমাত্র ইমানদাররা খাইয়া যাতে ইমানদার আল্লাহকে ডাকতে পারে সেই জন্য আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? এখন তো ইমানদারতে যে কারিয়া বেঈমানদার যারা আছে এরা নিয়ে যাচ্ছে। কারা? যারা আল্লাহকে ঠিক মতো ডাকে না এরাই নিয়ে যাচ্ছে। তাহলে যারা আল্লাহকে ডাকে এরা তো হালাল খাইতে চায়, কারণ হালাল না খাইয়া যদি আপনি ইবাদত করেন কোনো কবুল হবে না। এই যে আজকে আমরা শিক্ষা অর্জন করতেছি, দুনিয়াবি এবং পরকালের শিক্ষা আমরা লাভ করতেছি কিভাবে? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন, দ্বীন ইলম অর্জন করা সমস্ত নারী পুরুষ সকলের উপর ফরজ। নারী এবং পুরুষ সবার উপর দ্বীন ইলমের সাথে আমাদের দ্বীন ইলমকে জানার জন্য বর্তমান যেহেতু এটা বাংলাদেশ, কি দেশ, আমি উর্দু ভাষা শিখলে হবে, আরবের ভাষা শিখলে হবে, পাকিস্তানের ভাষা উর্দু, ফরাউজিয়ান, ইন্ডিয়ার ভাষা উর্দু, চীনের ভাষা আমরা শিখে হবে, আমেরিকার ভাষা শিখলে হবে না বাংলা ভাষা? তাহলে বাংলা ভাষা শিখে, হ্যাঁ, অঙ্ক ইংরেজি শিখে আমাদের অবশ্যই হালাল রিজিক অর্জন করার জন্য কোথাও না কোথাও হালাল রিজিকের জন্য চাকরি করতে হবে, ঠিক কিনা? কেউ করবে ইমামতি, কেউ করবে মুয়াজ্জিরি, কেউ করবে আবাদত খতিবের দায়িত্ব পালন করবে, কেউ করবে ওয়াজ, আর কেউ হ্যাঁ সমাজে রাষ্ট্রে বিভিন্ন সেক্টরে কাজ করবে, ঠিক কিনা? আমি আগেই বলছিলাম এগুলো হক কথা বলতে হবে, না হয় আপনারা হালাল হারাম কিভাবে বুঝবেন? কোরআনে যেটা আছে বলতে হবে, কারণ এখানে বইয়ের কারো কারণ নেই। যেটা হক এটা আমাদের পৌঁছায় দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হালাল হারাম ভালো মতো বোঝেন। তাহলে আপনি চাকরি করিয়া যদি খান সেটা হলো হালাল। কোন চাকরি? চাকরি তো অনেকগুলো আছে। এখন তো আমরা চাকরি বলতে কি বুঝি? বলো অপর অধীনে চাকরি করে গেলে হালাল। বলেন অপর ওদিকে আমাদের ধারণা আর কি, মানে আমরা হালাল হারাম বুঝি না, ও শিক্ষা তো আমাদের নেই। এই জন্য আমরা মনে করি কি জানেন, যে কোনো একটা পদ পাইলে হয়েছে, সরকারি হোক আর বেসরকারি হোক, বেতন পাইলে হয়েছে মাস শেষে, গার্মেন্টসের হোক অথবা অন্য কিছুর হোক, যদিও সুদী ব্যাংক হোক, বুঝলেন নাই, সুদের ব্যাংকের চাকরি হোক, সমিতির হোক, ব্যারাকের হোক, বুঝলেন নাই, এনজিওর হোক, অথবা
বাংলাদেশ ব্যাংক হোক অথবা কৃষি ব্যাংক হোক, যে ব্যাংক হোক না অথবা পুলিশ চাকরি অথবা আর্মি অথবা র্যাব অথবা প্রধানমন্ত্রী, বুঝেন না, অথবা এমপি মন্ত্রী, যা বলেন আর কি আপনারা, সাংবাদিকতা, ভালো মতো বুঝেন। হালাল হারাম বুঝতে হবে। যিনি এমপি উনিও তো মুসলমান, যিনি প্রধানমন্ত্রী উনিও মুসলমান, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কয়জন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আছে? শুধু হিন্দু কয়েকজন, তাই না? বেশিরভাগ তো মুসলমান। অন্যান্য রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মুসলমান, ঠিক কিনা? তাহলে মুসলমানের চাকরি আর অমুসলিমের চাকরি কোনটা হবে? ভালো মতো বুঝেন। চাকরি তো আমিও করতে পারতাম, আমি কি বেড়ে গেলে আমাকে নিবে না? অন্য ব্যাংকে জানি নিবে না? আমাদের তো সার্টিফিকেটও আছে আলহামদুলিল্লাহ। তো ওই চাকরি আমরা করি না কেন, পারি না কেন? আপনারা করেন কেন? এটার কেন জবাব সবাই না, কিছু মানুষ আছে বুঝে, কিছু কি বোঝে না, মনে করে চাকরি যেটা হয় সেটাই হালাল করে, বুঝলেন? যেমন কি আমাকে নিয়ে একটু ঘুমা দেয় আর কি, কারণ নিজেকে নিজে ছোট মনে করে ভালো। কেউ বলছে হুজুর আপনি যদি বেড়েকে যদি চাকরি করেন, কোনোটা ঘরে ঘরে গিয়ে মানুষকে কিস্তি নিয়ে দিতে পারেন, আপনাকে বেতন তো দেবো, আবার আপনার ঘরে যদি বসাইতে পারেন আপনাকে এক এক কিস্তি ধরলে 1500 দেবো। বলুন তো, 1500 যদি আমি পাই সেটা কি আমার জন্য হালাল না হারাম? আমি যে চাকরি করি বেরেগের, সেটা কি হালাল না হারাম? এটা শুধু দিবেন কি বঙ্গ? তাহলে আমার জন্য হালাল হচ্ছে? ভালো মতো বুঝেন। আমার জন্য যদি হালাল না হয়, আপনার জন্য কি হালাল? বলে হুজুর আপনি হুজুর, তো তাহলে আপনার হালাল। আমি তো হুজুর না, তা আপনি তো মুসলমান। আপনি কি আপনি মুসলমান হিসেবে কি আপনার জন্য এই চাকরি হালাল না? ভালো মতো বুঝেন। তো এখন যদি আপনি হালাল চাকরির জন্য ঝগড়া করেন, মারামারি করেন, চাকরি তো অনেক আছে, সবাই তো সব চাকরি করে না, করে। কারণ আমাদের মধ্যে যেরকম হালাল হারাম বুঝে ওরকম আলাম আছে, আপনাদের মধ্যে আওয়ামদের মধ্যে কিছু ভালো লোক আছে হালাল হারাম বেঁচে চলে, আছে কি নাই? এই জন্য হাদিস আছে, খয়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারি শিরারুল উলামা। উলামা ইকরামের মধ্যে সবচেয়ে কতগুলো আছে, একদম সর্বশ্রেষ্ঠ। আবার কিছু আছে সর্বনিকৃষ্ট, যেখানে ভাই হেখানে দাওয়াত, যেখানে কেনা হেখানে দৌড়ে, বুঝলেন নাই? যেখানে কি ডাক দে হেখানে যায়, সব টাকা ফকড়ে পড়ে, বুঝলেন নাই? হালাল হারাম তো মিস নেই, এরা হলো সর্বনিকৃষ্ট আলেম, ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে কিছু এরকম আছে, উলামা ইকরাম ছাড়া হালাল হারাম বেশি চলতে চাই, বলে আমার বেশি টাকার দরকার নাই, অল্প টাকা দিয়ে কোনোভাবে চলতে পারলে হয়েছে, আর সাথে আল্লাহকে ডাকতে পারলে হয়েছে, ঠিক কিনা? তখন এরা বেশি টাকার আশা করে না। যেমন নাকি বর্তমান আমাদের গার্মেন্টস সমাজের মধ্যে বেশিরভাগ অনেকগুলো শিক্ষিত ছেলেরা বর্তমানে প্রবেশ হয়ে গেছে, মেয়েরও ছেলেরও। ওরা বুঝে এটাই ছেলেরা, যে আমি যদি বর্তমানে সরকারি চাকরি ঘুষ দিয়া নিই, তাহলে ওটা তো আমার জন্য হারাম। বলেন, ঘুষ দিয়া চাকরি নেওয়া কি বলেন? হারাম। ভালো মতো বুঝতে হবে, যে চাকরি হোক না কেন, বলেন যে চাকরি হতে হবে ইমামতির মতো। কিসের মতো? আমরা যারা ইমামতি করি, আল্লাহর কসম কোথাও ঘুষ দিয়া প্রবেশ করি নাই। কি দিয়া? আমিও চাকরি করছি বাহিরে, অনেকে জানেন, একটা চাও খাওয়াই নাই। কি খাওয়াই নাই? আমার চাকরি কিভাবে হয়েছে জানেন? আমাকে খবর দিয়ে নিছে অমুক জায়গায় ইন্টারভিউ হবে, একটু আসেন। গেছি, এরকম জুমার নামাজে বয়ান করছি, একটু খুতবা হলাম, নামাজটা পড়া দিছি, সবাই কই এটাকে রাখেন, এটাকে রাখেন, এটাকে রাখেন, বুঝলেন নাই? সবার পরামর্শ ক্রমে আমাকে রাখা হলো। তাহলে আমি কি কারো চা দিয়েছিলাম? একবার নাস্তা খাওয়াইছি, বুন্দারটাকে বিদ্যুৎ ঢুকাইছি। তাহলে ইমামতির মতো চাকরি হইতে হবে, যে ইমামরা চাকরিতে কোনো ঘুষ দেয় না, ঠিক না? বলেন, আপনারা কি যারা এখানে মসজিদ কমিটি আছেন, আপনারা ঘুষ নেন? এই যে আপনাদের কয়েকদিন আগে তারাবির সময় হুজুর রাখা হয়েছে, কি ঘুষ দিছিল? বলেন, কারো তো ঘুষ দেয় নাই। একজন আসে বলেছে, ওই হোসেন আঙ্কেল, বাবা আমার একটা বাতিজা আছে, যদি তোমার যদি পছন্দ হয়, মসজিদ কমিটি যদি পছন্দ হয়, ওরগুলা যদি ঠিক থাকে তাহলে রাখিয়েন, আর যদি ঠিক না থাকে রাখার প্রয়োজন নাই। কথা বুঝলেন? ঠিক ছিল, আমরা রাখছি। আর ঠিক না থাকলে যে বল না কেন, যদি বলে দেশের প্রধানমন্ত্রী আসে সুপারিশ করে রাখা হবে না, কেন? ওর কেরা শুদ্ধ নেই। কথা বুঝলেন? তাহলে আমাদের নামাজ হবে না, আমি রাখবে কেন? বুঝলে কথা? তাহলে
বর্তমান সারা বাংলাদেশ যে আগুন দৌড়েছে, এটা কি জন্য, কেন হচ্ছে এগুলা, কি কারণ আজকে বাংলাদেশে আগুন আপনারা জানেন? বলতে পারবেন কেউ? বলে হুজুর বললে তো পুলিশ আছে, গ্রেফতার করবে। কেন? পুলিশ আমাদের চাকর, আমাদের টাকা দিয়ে পুলিশ চলে, আমাদের এখানে গ্রেফতার করবে। ভালো তো বুঝেন, আমরা কি কথা আমাদের বাপ প্রকাশ করতে পারবো না? এই বাংলাদেশে গত বাঁচার কারণ একমাত্র জুলুম অত্যাচার বাংলাদেশে বেড়ে গেছে। কেমনে? যেমন নাকি কয়েকদিন আগে এক পুলিশ, আপনারা শুনেছেন, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করেছেন। 9 বছর মেয়ে আল্লাহ রাসূল বিয়ে করে এটা জুলুম করেছে, বলছে কিনা? কথা কন না, আর জোরে বলেন। প্রধানমন্ত্রী কি বাংলাদেশে নাই? উনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়? তো উনার চাকরিজীবী পুলিশ, সে নবীকে কটূক্তি করে এখনো পর্যন্ত কিভাবে বাংলাদেশে ও হাসি মুখে বেড়াচ্ছে, কিভাবে ও চাকরি করতেছে, কিভাবে প্রমোশন পাচ্ছে, উনি কি এটার বিচার করেছে? কথা বলেন জোরে। নবীর এটাকে নবীটাকে বুঝতে হবে ভালো মতে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতো না। যে নবীর শৈল মশা মাসে বসা পর্যন্ত যায়, বসে না। আর তুমি প্রধানমন্ত্রী এখনো চুপ আছো, তো তোমার উপর গজব না আসে কার উপর আসবে? বলেন কার উপর? এটাই মেইন কারণ। আপনারা তালাশ করেন, খবর নেন সারা পৃথিবীর মধ্যে, সমস্ত ওলামায়ে কেরাম থেকে খবর নিয়ে দেখেন আগুন কেন আজকে বাংলাদেশে। একমাত্র নবীর দুশ্মনকে এখনো চাকরিতে রেখেছে। এই জন্য আল্লাহ বলে কয়েকদিন সুযোগ দে, আল্লাহ ছেড়ে দে না। কয়েকদিন কি দে? সুযোগ দে। আল্লাহর দ্বারা হলো বড় ধরা। যেখানে নমরুদ বাঁচতে পারে নাই, ফিরআউন বাঁচতে পারে নাই, কেন? ভালো মতো বুঝেন। তাহলে উনি কি বাঁচতে পারবে? তা আল্লাহর সাথে নাফরমানি করছিল কে? ফিরআউন নাকি আল্লাহ বন্ধু ছিল? কথা বল না। আল্লাহ সিয়ান নিয়ে টানাটানি করছে, আল্লাহ দুনিয়া রাখছেনি, ডুবাই মারছে নীল দরিয়ায়। নমরুদ আল্লাহ লেঙ্গা মশারি মারছে। এখন এই পতন শুরু হয়েছে বাংলাদেশে। কেন? একমাত্র আল্লাহ রসুলের শত্রুকে তিনি দমন করে নাই, আরো প্রমোশন দিচ্ছে। কি দিছে? খবর নিয়ে দেখেন, আরো প্রমোশন দিচ্ছে। এই যে ডিসি হারুন, যাকে দেখতে আমরা ডিবি হারুন, সে অনেক ওলামায়ে কেরামকে রিমান্ডে দিয়ে অনেক হয়রানি করেছে, অযথা মামলা দিয়ে। কি দিয়ে? আজকে তার পতন শুরু হয়ে গেল, হয়েছে না? কান্নাকাটি করতেছে। এখন 6 জন লোককে আবার নিয়ে নিরপরাধী লোক একজনকে ডাইরেক্ট হসপিটাল থেকে নিয়ে গেলেন ভিতরে নিয়ে, ওদের দ্বারা মনে করছে এটা বন্ধ করতে পারবে 6 জনকে নিয়ে। তুমি 6 জনকে কিভাবে দিয়ে দমন করবে? কিন্তু আরো তো 18 কোটি মানুষ বাংলাদেশে আছে নাকি? এটা তাহলে ওর কি জ্ঞানের মধ্যে অভাব নাকি চালাকি করতে গিয়ে ধরা খাইছে? ঠিক আছে, ধরা গায়ে চাকরি হারাইছে, ঠিক কিনা? কি হলো? অতি চালাকের গলায় দড়ি। মনে রাখিও, পাপ যখন বেড়ে যায় তখন অবশ্যই সাজা ভোগ করতে হবে, ঠিক কিনা? খালি বলতে চেয়েছিলাম শহীদ, এগুলো আমাদের বুঝতে হবে। শহীদ কারা বলা হয়? শহীদ বলা হয়, একটা হলো শহীদ হাকিকি, শহীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শহীদ হলো 2 প্রকার। কয় প্রকার বলেন? শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা। একটা হলো পরকালের শহীদ, একটা হলো দুনিয়ার শহীদ। যেমন নাকি শহীদ সম্পর্কে যখন শহীদদেরকে কিয়ামতের ময়দান তোলা হবে, কিছু কিছু শহীদকে বলা হবে যাও জাহান্নামে যাও, কোথায় যাও? কিছু কিছু আলেমকে বলা হবে যাও জাহান্নামে যাও, কিছু দরবেশকে বলা হবে যাও জাহান্নামে যাও। বলে কেন? কিছু দানশীলকে বলা হবে যাও জাহান্নামে যাও। বলে কেন? বলে তুমি দুনিয়াতে দান করছো মানুষকে দেখানোর জন্য, দুনিয়া তোমাকে মানুষ বাহবা দিচ্ছে, বল বলছে, কুড়ি বলছে, দুনিয়াতে পেয়ে গেছে, যাও জাহান্নামে যাও, কোথায় যাও? আলেমকে বলা হয় তুমি তো ওয়াজ করছো মানুষকে দেখানোর জন্য, বড় আলেম বলবে, এই বলবে, সে বলবে, তুমি তো এগুলো সব দুনিয়াতে পেয়ে গেছো সম্মান, যাও জাহান্নামে যাও। আলমও জাহান্নামে। শহীদকে বলা হবে তুমি তো তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, বাহাদুর বলবে, বড় লড়াই বলবে, যুদ্ধ আর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করে যাও জাহান্নামে যাও। কোথায় গেল? তাইলে আসল শহীদ হলো কারা? যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আলাই কলিমাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে দেয়, তারা হলো কি আসল শহীদ, ঠিক কিনা?
আমি হাদিস এবং কোরআন দ্বারা এখানে লিখে এনেছি ভালো মতো, যেহেতু আপনাদের অনেক সময় ভুল ধারণা হয় যে হুজুর মনে হয় বানায় বানায় বলে, যেহেতু হুজুর আরবি জানে, কি জানে, এই জন্য সহিহ বুখারী থেকে আমি একটি হাদিস লিখে এনেছি। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন আপনি আসল শহীদ কারা? আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা তাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুল বলেন, যারা আল্লাহর এলাই কালিমাতুল্লাহকে বন্ধ করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছে, এরাই হলো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এরাই হলো আল্লাহর রাস্তায়, এরাই হলো শহীদ। তাহলে সুবহানাল্লাহ, কারা আসল, যেটাকে বলা হয় শহীদে হাকিকি, কি বলা হয়? আসল শহীদ। এখন আসেন, আসল শহীদ হলো কারা? যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। যেমন নাকি আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করার জন্য যারা ফিলিস্তিনে জীবন দিয়েছে, ইহুদিরা যাদেরকে মেরেছে, এরাও আল্লাহর রাস্তায়, এরাও কি মানে এরা কি? তাহলে এদের হুকুম হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে, এদেরকে যে অবস্থায় মৃত্যুবরণ করছে সেই অবস্থায় দফন দেওয়া, কি দেওয়া? এখন আমাদের বাংলাদেশে যারা শহীদ হচ্ছে এদেরকে কিছু বলতে হবে না, কারণ আমাদেরকে বিভিন্নবারে ফোন করে প্রশ্ন করে বলে, হুজুর দেখেন নেট দুনিয়ার মধ্যে ভরা, বুঝলেন নাই, বিভিন্ন জনে কমন করে ফোনে বলে, হুজুর এরা কি শহীদ হবে? বলে শহীদ হলে বলতে রাজি সবাই, বুঝলেন না, আর শহীদ না হলে মরে লাভ কি? এটা একটা কথা আছে, বললাম তো, বুঝেন। আমি কয়েকটা ব্যাখ্যা দিয়ে শেষ করবো যেহেতু সময় শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, কি বলতেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার রাস্তায় মৃত্যুবরণ করো, তো জিহাদের ময়দানে আমাকে মৃত্যু দাও খোদাই। আরো বলতেন, ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আমাকে মৃত্যুবরণ করো, আমাকে মৃত্যু দাও তোমার রাসূলের দেশে। খোদাই রাসূলের দেশ কই? খোদাই কথা কই না, খোদাই ফি বালাদি রাসূল, রাসূলের শহর মক্কা শরীফ, কি শরীফ? মক্কা শরীফ। এখানে আল্লাহ রাসূলের পাশে আছে প্রথমে হযরতে আবু বকর সিদ্দিক, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি খবর দেওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? তাহলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা কি শহীদের মৃত্যু দান করেছেন। বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম শহীদের মৃত্যু দান করেছেন, আল্লাহ দিয়েছে, নাম বললে তো সমস্যা, বুঝলেন নাই? আপনারা জানেন তাই না? আল্লাহ সবাইকে শহীদি মওত দান করে, বলে আমিন। এবারে হলো ওয়ামান মাতা ফিত তাউন ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি মহামারীর মধ্যে মৃত্যুবরণ করলো। মহামারী বুঝেন? কয়েকদিন আগে যে করোনা ভাইরাস মহামারী হয়েছিল, ওই মহামারীর মধ্যে মৃত্যুবরণ করলো শহীদ। তবে এটা হলো শহীদ ফিদ দুনিয়া, ওটা হলো শহীদ ফিল আখিরা, যেটা সাহাবায়ে কেরাম যুদ্ধ করে মরেছে ফিলিস্তিনের জন্য, যারা মুসারা হলো কি শহীদ ফিল আখিরা। শহীদ ফিদ দুনিয়া বলা হয় যেমন নাকি যারা এই যে মহামারীর মধ্যে মরছে দুনিয়াতে, এরও শহীদ। কিন্তু শহীদ হলে এদেরকে মৃত্যুর গোসল দিতে হবে, কি দিতে হবে? বুঝেন? এটা হলো শহীদের হুকমি, বলেন শহীদের, অর্থাৎ শহীদের মর্যাদা ওরা পাবে, কিন্তু ওই শহীদের সাথে এটার মিল হবে না, কি হবে না? ভিন্ন আছে। ওটার তারিখ কি? রক্তাক্ত অবস্থায় কবর দেওয়া, কি দেওয়া? আর ওদেরকে মৃত্যুর গোসল দিতে হবে, কি দিতে হবে? এরপর আল্লাহর হাবিব আরা বলেন, ওয়ামান মাতা ফিল বাতনি, যে ব্যক্তি পেট ব্যথার মধ্যে মারা গেল, অনেক মানুষ পেট ব্যথা মারা যায়, আল্লাহর হাবিব বলেন পুরো শহীদ। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াল গরিতু ফাহুয়া শাহিদ, যারা পুষ্করির মধ্যে ডুবিয়া মরবে, কোথায়? অনেক বাচ্চারা মরে না, বলে এরও শহীদ। সুনান ফি নাসাই, নাসাই শরীফের মধ্যে রয়েছে, মান কাতালা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, অন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, ওটাকে প্রতিবাদ করতে গিয়ে যে কোটা আন্দোলন, কি আন্দোলন? ভালো মতো বলছেন, এটা আমরা কারো বিরুদ্ধে কথা বলেছি, যেটা হাদিস কোরআন আছে এটা বলেছি নাকি? এটা মানে সরকার আমাদেরকে গ্রেফতার করে হয়রানি করে, এটা না। অর্থাৎ আমরা বুঝে এসেছি যারা হককে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রায়ণ, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ন্যায্য, ন্যায্য যেটা ওদের কোটা আছে,
এটাকে পাওয়ার জন্য, নিজের অধিকারকে পাওয়ার জন্য যারা এরকম কি করে যুদ্ধ করে, আন্দোলন করে, ওরও যদি মরে ওরও শহীদ, ফাহুয়া শাহিদ। এটা হ্যাঁ সুনানে নাসাইয়ের মধ্যে রয়েছে, নাসাই শরীফের মধ্যে দেখতে বলেন। যারা আপনারা এসকাল করবেন অথবা সারা পৃথিবীতে যাবে, আপনারা ভালো দেখেন নাসাই শরীফের মধ্যে এটা আছে, মান কতালা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহিদ। যারা এই নিজের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠার জন্য অন্যার প্রতিবাদ করবে, পাওয়ার জন্য যদি মারা যায় এরও কি শহীদ। যেমন নাকি আপনার কেহ সম্পদ নিয়ে যাচ্ছে, আপনার আসল জায়গা RSBSP সব আপনার নাম আছে, কিন্তু আরেকজন নিয়ে যাচ্ছে, আপনি তার সাথে যুদ্ধ করে মরে গেল শহীদ, মরে গেল কি বোঝাচ্ছে ভাই? তাহলে যারা বর্তমানে এই প্রশ্নের উত্তর দিচ্ছে, অনেকে প্রশ্ন করতেছে, এটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে, আসলে এর আগে শহীদ হবে, হ্যাঁ, কিন্তু আসল শহীদের মতো নয়, এটা হলো শহীদে হুকমি। এটা কি, এদের কিন্তু মরার পরও গুলি মারলো আর বাদ যে মারি ফেললো, তাদেরকে তবে গোসল দিতে হবে, কি দিতে হবে? জানাজ করতে হবে, বানাতে বলছেন, গোসল দিতে হবে। তবে অন্যার প্রতিবাদ অবশ্যই করতে হবে। তাহলে আমি নিজের পক্ষ থেকে একটা দাবি জানাচ্ছি, আপনারা একমত হলে আপনারা বলেন। আমরা চাই কোটা নয়, মেধা যাচাইয়ের মাধ্যমে, বিনা ঘুষে, কিসের মাধ্যমে? যেরকম মসজিদের ইমামতির চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায়, বাংলাদেশের যতগুলা ফ্যাক্টরি চাকরি আছে, পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, ডিবি হোক, এসপি হোক, হ্যাঁ, প্রধানমন্ত্রী হোক, যে হোক না কেন, যে চাকরি হোক না কেন, বিনা ঘুষে যাদের চাকরি হয়, কি হয়? কি বলেন আপনারা? এটার মধ্যে আল্লাহ খুশি, বরকত হবে, নবী খুশি, জান্নাত পাবেন। হালালের বরকত, হারামে বরকত নাই। বলেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, পরকাল কি শেষ। তাহলে আমরা দাবি জানাবো, যেহেতু সামনে আমাদের প্রজন্ম এরকম শিক্ষিত হয়ে উঠবে, যেমন নাকি আপনার একটা সন্তান BCS ক্যাডার হয়েছে, কিন্তু আপনার আজীবন পুঁজি সন্তানে বেশি বিয়ে করলেন, খাওয়ার পরে ঘুষ ছাড়া কোনো চাকরি হচ্ছে না, 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা ছাড়া, তখন আপনার ছেলে কি করবে? ঘরে বসে থাকবে নাকি চুরি ডাকাতি করবে? অবশ্যই তার মাথায় আসবে, সরকার যেহেতু আমাদের কোনো চাকরি দিচ্ছে না ঘুষ ছাড়া, বসে থাকি লাভ কি? বাবার তো সব টাকা শেষ, এবার কি করবো? অস্ত্র নিয়ে অথবা দল করে নেমে যাবার মাঠে দে, আবার বুঝলেন নাই কি করবে? না খাইলে, না খাইলে বলে পেটে কোথা থাকলে নাউজুবিল্লাহ, আল্লাহর অনেক সময় গালি দেয়, অনেকে দেখি না। কিন্তু যারা আল্লাহওয়ালা ধৈর্যশীল, ওরা কিন্তু আল্লাহকে গালি দেয় না, আল্লাহর কাছে সবর করে পেটে ফাতর মানে আল্লাহর কাছে দোয়া করে, ঠিক না? কারণ রিজিকের মালিক কে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও মুসলমান জাতি, মুসল্লি ভাইরা, সারা পৃথিবীর মানব জাতি, বাংলাদেশের কলেজের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, স্কুলের ছাত্ররা, আর্মি, পুলিশ, প্রধানমন্ত্রী সব বুঝে নাও, ক্ষমতার মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। ও মুসলমান, আমরা মনে করেছি আমার চাকরি আমার খাওয়ার জন্য যথেষ্ট নয়। ও মুসলমান, আপনি যে চাকরি করেন না কেন, আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু রেখে রেখেছেন, আপনি দুনিয়ার মধ্যে তাই করতে পারবেন। যেটা আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ রেখে রাখে নাই, আপনি যদি মাথা যদি মাটির মধ্যে মারেন, পাকার মধ্যে মারেন, কোনো কাজ হবে না। আপনার ভাগ্যের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই সয়াবে, ঠিক না? কলম গোয়াত কেমন শাহে জাহানম, কলম কসরা বদৌলত মের জানম, তাওয়াক্কুল বর তো গরদম তো ইলাহি, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই। তাহলে ভরসা রাখতে হবে আমাদের কাদের হবে বলেন তো ভাই? আল্লাহর উপরে। বলেন চাকরি ভর ভরসা নয়, কার উপর ভরসা? আবার বলেন চাকরি ভর ভরসা নয়, কিসের উপর? আমার লেখাপড়া উপর ভরসা নয়, চাকরি আল্লাহর উপর। কার উপর বলেন তো ভাই? সরকারের উপর। আমার চাকরির ভরসা নয়, আল্লাহর উপর। সরকার আমাকে খাওয়ানো নয়, খাওয়াই কে বলেন তো? বলেন খাওয়াই কে? আমাদের খাওয়াই কে? তাহলে আমার যা রিজিক আছে তা আমার কাছে চলে আসবে, এর জন্য আমার এত যুদ্ধের দরকার নাই, ঠিক না? কিন্তু যেটা ওরা করছে এটা হলো নিয়াই। অবশ্যই
দিতে হবে, যেহেতু অন্যরা পায় আমি কেন পাবো না, আমি তো শিক্ষিত হয়েছি। তাহলে ন্যায়ের জন্য যদি মৃত্যুবরণ করে কোনো সমস্যা নাই, এটার জন্য মূল্য লাভ, মূল্য কি আছে? মৃত্যুবরণ করলো লাভ আছে অবশ্যই। আমার মনে ওরা জেনেছে, যার কারণে এরা আর ঘরে বসে থাকতেছে না, মাঠে ময়দানে নেমে গেছে। তাহলে এরা আন্দোলন করতেছে কি এদের জন্য না আমাদের জন্য? কথা বলেন, কথা বলেন। আমাদের জন্য, দেশের জন্য, সবার জন্য আন্দোলন। এদের আন্দোলন শুধু ওদের জন্য নয়। ওদের জন্য যদি আন্দোলন হয়, যারা কবরে গেছে এরা কি পাবে নাকি? কথা বল না, ওরা কি পাবে খানা? কই সরকার তো কবর ঘুরে ঘুরে খানা দিচ্ছে না, আমাদের জন্য, দেশের জন্য করতেছে ওরা। তাহলে ওদেরকে আরো নিরাপত্তা দিয়ে মিছিল করার জন্য অনুমতি দেওয়া ছিল, ঠিক কিনা? ওদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল। তাহলে পাখির মতো যে সন্তানদেরকে মারতেছে, দুনিয়াতে তোমার বিচার হবে, পরকালও হবে, কোথাও ছাড় পাওয়া যাবে না। আমি যাই হই, আমিও যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি অন্যায় করলে, আমি যদি খুন করি, আমার ইন্দ্র যদি খুন হয়, তাহলে আমারও বিচার খুনি হবে। হ্যাঁ, কোরআন আছে আল কতল বিল কতলি, কেউ যদি হত্যা করে তার বিচার হলো তাকে মারা। কারে মারা? ডাইরেক্ট হত্যা। আমি যদি কাকে যদি ইন্দুনে বলে এরে মারো, আমি বরাদ দিলাম, আমার হুকুমে যদি মারে আমাকে হত্যা করতে হবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যদি পার পায়, পরকালে কি নাই? ছাড় নাই। আমরা মুসলমান, আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না, ঠিক কিনা? আমরা কাউকে ভয় করি না, সরকার হোক আর পুলিশ হোক, আমরা কারো ভয় করি না, আল্লাহকে ভয় করি। যেটা সত্য সেটা বলতে হবে। আমাদের নবী সত্যের জন্য সবসময় লড়াই করেছে, সাহাবায়ে কেরাম সত্যের জন্য সবসময় লড়াই করেছে। আমরা করব, আমরা যারা এখানে এসেছি সবাই আমরা প্রতিবাদ করবো, ঠিক কিনা? কেন? আমরা মুসলমান। এক নম্বর সরকার কাছে দাবি হলো, যে পুলিশ আমার নবীকে নিয়ে কৃত্য করেছে এর বিচার করেন, না হয় আপনার পতন ছাড়া আর কিছু হবে না। আমি বলে গেলাম, আমার নাম আব্দুল্লাহ, হুজুর মনে রাখিও, যদি তুমি এর বিচার না করো, তোমার বিচার দুনিয়াতে আল্লাহ দেখাইবে ইনশাআল্লাহ। কারণ আমার নবীকে গালি দিয়ে সে চাকরি করবে, এটা কোন হতে পারে না। সে চাকরি করবে, এটা কোন হতে পারে না। ওরা অবশ্যই আপনি আয়নার আতানে ডাইরেক্ট ফাঁসি দেন, কি দেন? তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবে। আল্লাহ সবাইকে জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।